আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি, তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলাদেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে শহীদের তালিকায় নাম লিখালেন আমাদের ওসমান হাদি ভাই। মাত্র একটি গুলি, আর তাতে স্তব্ধ হয়ে গেল 24-এর গণ অভ্যুত্থানের সেই বজ্রকণ্ঠ। যে মানুষটাকে রাজনীতি, প্রলোভন কিংবা হুমকি দিয়ে থামানো যায়নি, তাকে থামিয়ে দিল ঘাতকের বুলেট। রিকশায় করে সাধারণ মানুষের মতো ঘুরতেন যিনি, মুড়ি বাতাসে হাতে যিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, সেই মানুষটির মস্তিষ্কে বিদ্ধ হলো বলে রক্তে রঞ্জিত হলো ঢাকা রাজপথ। সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, শরীফ ওসমান হাদি তিনি আর আমাদের মাঝে নেই। তিনি ইতিমধ্যেই চলে গেছেন না ফেরার দেশে। এই শরীফ ওসমান হাদি এদেশের জন্য, এদেশের মানুষের জন্য তিনি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন ততদিনই তাদের শান্তির জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের সুবিধার জন্য তিনি কাজ করে গেছেন। এবং আপনারা জানেন শরীফ ওসমান হাদি তিনি দুইটা কথা বলে দিয়েছেন। এক নম্বরে হচ্ছে, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন। তিনি আরো একটা কথা বলেছেন যে যারা আমাকে গুলিবিদ্ধ করে আমাকে শেষ করে দিবে তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কারণ তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমার মতো আরো হাদি বাংলার জমিনে জন্মগ্রহণ করবে। আর যদি আমার আসামিদেরকে, যারা আমাকে শেষ করে দিয়েছে, তাদের বিচার না করা হয় তাহলে আমার মতো আরো লক্ষ লক্ষ হাদি তাদের রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের সর্বস্তরের প্রশাসন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালের সরকার তিনি কিন্তু এ বিষয়ে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিয়েছেন। এবং আমরা সকলেই আশাবাদী যে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে এই হাদির গুলিবিদ্ধ হওয়ার পিছনে যারা জড়িত রয়েছেন তাদের সকলকেই অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হবে। এটা এদেশের মানুষের দাবি। দর্শক, বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইতিমধ্যেই রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং সকলের দাবি যে এই শরীফ ওসমান হাদির সাথে যারা জড়িত রয়েছেন, যারা তাকে শেষ করে দেওয়ার পিছনে কলকাঠি নাড়ছেন, তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে শহীদের তালিকায় নাম লিখালেন আমাদের ওসমান হাদি ভাই। মাত্র একটি গুলি, আর তাতে স্তব্ধ হয়ে গেল 24-এর গণ অভ্যুত্থানের সেই বজ্রকণ্ঠ। যে মানুষটাকে রাজনীতি, প্রলোভন কিংবা হুমকি দিয়ে থামানো যায়নি, তাকে থামিয়ে দিল ঘাতকের বুলেট। রিকশায় করে সাধারণ মানুষের মতো ঘুরতেন যিনি, মুড়ি বাতাসে হাতে যিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, সেই মানুষটির মস্তিষ্কে বিদ্ধ হলো বলে রক্তে রঞ্জিত হলো ঢাকা রাজপথ। সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি। কেন তাকে হত্যা করা হলো, আজকের ভিডিওতে আমরা জানাবো এক বিপ্লবীর বিদায়ের করুণ গল্প। জুলাই বিপ্লব বা 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের পাতায় পাতায় যে কজন তরুণের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদেরই একজন শরীফ ওসমান হাদি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেই দেশেই তাকে জীবন দিতে হলো প্রকাশ্য দিবালোকে। গত বৃহস্পতিবার
বাংলাদেশ সময় রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদী। তার মৃত্যুর খবরটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত হওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। কিন্তু প্রশ্ন হলো, সুস্থ সবল এই তরুণ রাজনীতিবিদ, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হঠাৎ কিভাবে মৃত্যুর কোলে ঢললেন? ঘটনার সূত্রপাত গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকা, বক্স কালভার্ট রোডের ব্যস্ত রাস্তা। আর 10 জন সাধারণ মানুষের মতোই ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছিলেন হাদী। সাথে ছিল তার রাজনৈতিক সহকর্মীরা। হঠাৎ করেই সব ওলট পালট হয়ে যায়। কোনো সতর্ক বার্তা নেই কোনো তর্কাতর্কি, সরাসরি গুলি, এবং সেই গুলিটি গিয়ে বিদ্ধ হয় হাদীর মাথায়। খুলি ভেদ করে মস্তিষ্কের গভীরে আঘাত হানে ঘাতকের সেই বুলেট। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে সেখানকার চিকিৎসকরাও হিমশিম খাচ্ছিলেন। তার বেঁচে থাকাটাই ছিল এক অলৌকিক আশা। এরপর তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে, কিন্তু মস্তিষ্কের ক্ষত এতটাই গভীর ছিল যে দেশের চিকিৎসায় তাকে বাঁচানো সম্ভব ছিল না। কোটি মানুষের প্রার্থনা আর ভালোবাসায় সিক্ত হয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে আমাদের এই জুলাই যোদ্ধাকে ফিরিয়ে আনা। কিন্তু সৃষ্টিকর্তার ফয়সালা ছিল ভিন্ন। সিঙ্গাপুরের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরা দেশে। এখন প্রশ্ন হলো, শরীফ ওসমান হাদী আসলে কে ছিলেন? কেন তাকে টার্গেট করা হলো? ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। 2024 সালের জুলাই মাসে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার স্লোগান, তার তেজোদ্দীপ্ত ভাষণ হাজারো তরুণকে সাহস জুগিয়েছে। তিনি কেবল একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। নির্বাচনের মাঠেও তিনি ছিলেন ব্যতিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু তার প্রচারণার ধরন ছিল আলাদা। দামি গাড়ি বা বিশাল বহর নয়, তিনি মানুষের কাছে যেতেন পায়ে হেঁটে, রিকশায় চড়ে। নির্বাচনী খরচ জোগাতে তিনি মানুষের কাছে হাত পেতেছিলেন, আর মানুষও তাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিল। মুড়ি বাতাসা হাতে নিয়ে তিনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন, তখন মনে হতো তিনি কোনো নেতা নন, তিনি তাদেরই ভাই, তাদেরই সব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আপনারা জানেন শরীফ ওসমান হাদী গতকাল রাত 9টা বাজে তিনি দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এই শরীফ ওসমান হাদী সে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সাহসী বুক নিয়ে তিনি কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন যখন এদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, যখন এদেশের মানুষ তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, যখন তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছিল, তখন এই হাদীরাই এদেশে সর্বপ্রথম মুক্তির ডাক দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন। রাজপথে তারা যোদ্ধা হয়ে তারা যুদ্ধ করেছেন, এবং তাদের সেই সংগ্রামের বিনিময়, তাদের সেই যুদ্ধের বিনিময়, তাদের সেই লড়াইয়ের বিনিময় আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এবং এই শরীফ ওসমান হাদী, তাকে কিন্তু বিভিন্ন ভাবে টর্চার এবং তাকে হুমকি দামকি দেওয়া হয়েছিল। তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমার উপরে বড় ধরনের একটা ঝড় আসতে পারে। এজন্য কিন্তু তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন যে কোনো সময় আমরা চলে যেতে পারি এবং আমাদেরকে গুলি করে শেষ করে দেওয়া হতে পারে। এজন্য শরীফ ওসমান হাদী তিনি একটা কথা বলেছেন যে আমি হয়তো থাকবো না, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চা, 10 মাসের বাচ্চাকে আপনারা দেখে রাখবেন। দর্শক, ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু গণমাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই শরীফ ওসমান হাদীর পরিবারের দেখাশোনা এবং তাদের সব ধরনের খরচ এটা এদেশের সরকার বহন করবে। এবং আপনারা জানেন সরকার ইতিমধ্যেই কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিয়েছেন। শরীফ ওসমান হাদীকে যারা শেষ করে দিয়েছেন, যারা তাকে গুলিবিদ্ধ করেছেন, এর পিছনে যারা জড়িত রয়েছে, এর পিছনে যারা কলকাঠি নাড়ছে এবং এর সাথে যারাই জড়িত রয়েছেন তাদের সকলকেই আইনের আওতায় এনে এরপরে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এটা এদেশের মানুষের দাবি, এটা এদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতা কর্মীদের দাবি। দর্শক, ইতিমধ্যেই এই শরীফ ওসমান হাদীর না ফেরার দেশে চলে যাওয়ায় বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে কিন্তু একটা বিক্ষোভ, একটা শোকের ছায়া নেমে এসেছে। মানুষের মধ্যে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
আপনারা দেখেছেন আওয়ামী লীগের যত ধরনের কার্যালয় রয়েছে এবং এই 32 নম্বর বাসা সহ সব জায়গায় কিন্তু একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং মানুষ অস্থির হয়ে গিয়েছেন যে শরীফ হাদির মতো একজন ভালো মানুষকে যদি তারা এভাবেই শেষ করে দেয় তাহলে বাংলাদেশ একদিন শেষ হয়ে যাবে। বাংলাদেশে সাহসী এবং বলিষ্ঠ কণ্ঠস্বর তারা একদিন শেষ হয়ে যাবে। যারাই মাথা উঁচু করে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে যারা সাহসী বুক বন্দুকের সামনে পেতে এদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষের জন্য কথা বলেছেন, তাদের যদি গুলিবিদ্ধ হয় দুনিয়া থেকে বিদায় নিতে হয় তাহলে এ ধরনের বাংলাদেশ এ ধরনের স্বাধীনতা এদেশের মানুষ কাম্য করে নাই। দর্শক, আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যেই এই ডক্টর ইউনূস তিনি এই শরীফ ওসমান হাদির সাথে যারা গুলিবিদ্যুতে জড়িত রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।